মাশাল্লাহ, এটা বাইক না রসগোল্লা? জিক্সার 256 সিসি বাইক। আমি বর্তমানে চালাচ্ছি আছে 250 সিসির বাইক। ও সাধারণ। আপনারা হয়তো ভাবতে পারেন বাইক কিনে ফেলালাম, মিষ্টি টিষ্টি খাওয়ালাম না, বাইক কিনে ফেলালাম, আবার চালাইও বেড়াচ্ছি। আপনারা মাইন্ড করে গালাগালি দিতে পারেন, কিন্তু প্লিজ আপনারা গালাগালি দিয়েন না। এই বাইক চাইয়ে আনলাম না কি করলাম, কিনলাম, এটা আপনাদের কাছে একটু পরে জানাচ্ছি। আগে দেখি বাইকটা কত ওঠে। 100 উঠবো আগে। 1 2 3 5 6 7 9 8 11 15 100। আসলে এরকম ভাবে কেউ বাইক জোরে চালাবেন না। আমি জাস্ট একটু সেফটি ম্যাপটি নিয়ে একটু ভয় মনের মধ্যে রেখে এই 115 উঠলাম। কিন্তু দয়া করে আমার ভাই ব্রাদার, আপনাকে ঠ্যাং 3-4 খান একসাথে ধরে টাইনে নিয়ে বেড়াই। আপনারা প্লিজ এরকম জোরে বাইক চালাবেন না। এটা হচ্ছে আমাদের যশোরের গর্বিত একটা রোড। মনিহার থেকে মোড়লের দিকে জাতি হয়, এরা খুব দারুণ ফাইন একটা রোড। এই রাস্তা দিয়ে একলা বাতাসে চলে যাচ্ছি উল্টি উল্টি আকাশে। খুব দারুণ অনুভূতি। বিশ্বাস করেন, নতুন বাইক একদম গ্যারেজ থেকে নামাই, শোরুম থেকে নামাই একদম চালাই বেড়াচ্ছি। আমি কিন্তু খুব সতর্কতার সাথে বাইক চালাচ্ছি। হুকি মাইরে পিছনেও দেখতেছি। কিন্তু মানে এখনকার মানুষজন অ্যাক্সিডেন্ট করা কি জানে কোন দিনে বাইক কত পর্যন্ত ওঠে এটা দেখার জন্য। কিন্তু আমি কিন্তু আসলে ওইটা দেখতেছি না। আমি দেখতেছি যে আসলে বাইক কত সেকেন্ডে কত পর্যন্ত ওঠে এইটুক দেখার জন্য। অনেক বুদ্ধিমান বলদ লোক আবার করতে পারেন সারামজাদা লাউর গল্প থুয়ে কদুর গল্প কইলো নাকি, কিন্তু আসলে মূলত তা না। আমি এই বাইকটা চালাচ্ছি খুব ফিলিংসের সাথে এবং আল্লাহ করতেছি, আল্লাহ যেন এই বাইকটা একটু জোরে চালালে আমার কিছু না হয়। অনেকে ভাবতে পারেন বাইককে আসলে আমি চালাচ্ছি কিনা, এত ঢাক করে বাইক চালানোর তো আমার কথা না। কিন্তু হ্যাঁ, আমি বাইক চালাচ্ছি। আমার চেয়ার এখন দেখেন, আমি খুব ফিলিংসের সাথে গল্প করতেছি। যে সুজুকি শোরুমের থেকে বাইক নিয়ে বেরোয় চলে আসলাম আমি আমাদের যশোরের মনিহার টু মুরলী রোডে। খুব দারুণ একটা রোড, চকচকে রোড। এই রোডে গাড়ি চালালাম, খুব সুন্দর ফিলিংস। গাড়িটা খুব ভালো, ইঞ্জিনের শব্দ খুব ভটভটি এবং স্মুথ আওয়াজ বাইকের। খুব ফাইন স্পিরিট উঠতেছে, মোড়ালেই চলতেছে। দারুণ একটা বাইক। যাই হোক, আমি অনেক ফাউ গল্প করলাম। এখন ঘরের ছেলে ঘরে ফিরে দিয়ে আসি। অনেকে ভাবিছেন যে শোনাচ্ছেন ভাই মনে হয় বাইকটা কিনেই ফেলাইছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনারা যারা এটা ভাবিছেন না, একদম সঠিকভাবে ভুল ভাবিছেন। এই বাইক কিনার সৌভাগ্য ভাই আমার নেই, কারণ আমার একটা বাইক আছে। একসাথে দুটো বিয়ে করা কি ঠিক তেমনি একসাথে দুটো বাইক থাকলে একদম আর একটা বাইক আমাদের হিংসা করবে না, খুব অত্যাচার করবে, পেড়া দেবে, সংসারে পেইন দেবে। এই জন্য আমি বাইকটা কিনলাম না। আমি আসলে বাইকটা এই সুজুকি শোরুম, এই আমাকে যশোরের অফিসিয়াল শোরুম কইলো ভাই বাইকটা একটু চালাই, একটু দেখতে হবে, ক্ষতি হবে একটু মানুষের, যে আসলে বাইকটা কিরকম। তা ভাই আমি এই জন্যই আসলে করছি না। আমি সত্যি কথা করছি যে বাইকটা আসলে দারুণ ভাই। এই বাইকটা চালাতে পারি আমি গর্বিত এবং খুব আনন্দিত। আপনারা এই বাইক যারা কিনতে না চান তারা ওই বাইকটা কিনবেন ভাই। খুব দারুণ, খুব ফাইন ভাই। এই বাইকটা আস্তে আস্তে চালালি কোনো অ্যাক্সিডেন্ট হবে না আপনার, খুব তেল কম পড়বে। ইঞ্জিনের আওয়াজ শুনেও মোটামুটি পইটে গেছি ভাই আমি। যাই হোক, সবাই সুজুকি বাইক কিনবেন এবং বাইকের পর ওইটা ঘুরে বেড়াবেন। আপনি যদি বাইকের না ফেলান ভাই, বিশ্বাস করেন বাইকও আপনারা ফেলাবে না। এই আশাটুকু নিয়ে অন্তত এই বাইকগুলো আপনারা কিনতে পারেন। তবে 250 সিসি বলা যায়, শালা 50 সিসি বাইক চালানোর রাস্তা বাংলাদেশে নেই। 250 সিসি বাইক চলে আসে, 250 সিসির বাইক চলে আসে আমাদের দেশে। যাকে না আমরা আসলে গর্বিত। আমাদের দেশ খুব উন্নত হচ্ছে দিন দিন। বাইক, রাস্তাঘাট, খালি আমাদের দেশের মানুষ আর ভাঙাচুরো রাস্তাঘাট গুলো উন্নত হচ্ছে না। তো যাই হোক, মানুষের দিকে আর না যায়। বাইকটা দারুণ, খুব ফাইন করে টেস্ট ড্রাইভ দিলাম। বাইকের আমি মার্ক দিলাম 10-এ 10।